সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে ২৮ জন মানুষ এবং ধর্ষণ হয়েছে ৪৪ জন। এটা কি ভাবায় না জনগণকে? এগুলো কোন মুহূর্তগুলোতে হয়েছে জানেন? রাজনৈতিক সংঘর্ষ, বিএনপি আওয়ামী লীগ, বিএনপির দলীয় বন্ধন, এইরকম মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছে। আগামীতে স্বৈরাচারের পতনের পরে আরেকটা স্বৈরাচার কি বাংলাদেশে আসতে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন বর্তমানে। এখানে জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যেন একটা স্বৈরাচার বিদায় করতে রক্ত দিতে হয়েছে, আর একটা স্বৈরাচার যেন বাংলাদেশে না আসে। একটা স্বৈরাচার বিদায় করতে 15 বছর সময় লাগছে, আর একটা স্বৈরাচার যেন বাংলাদেশে না আসে। এর জন্য জনগণকে সচেতন হওয়া লাগে। জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে। যতদিন ডক্টর ইউনূস সময় নিয়ে নির্বাচন দিতে, সময় তার যতটুকু লাগবে সংস্কার করতে, ততদিনের মাঝে রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহারের, তাদের যে রূপ, সেগুলো দেখা জনগণ তা দেখবে। যারা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার আছে তাদের কাছে উদ্ধারটা আহ্বান, আপনারা জনগণের কাছে যান। দ্রুত নির্বাচন হবে নাকি সময় নিয়ে হবে সেটা ডাজন্ট ম্যাটার। জনগণ আপনাদের কাছে নিয়ে আসেন, জনগণের কাছে যান, জনগণের ভালো মন্দ খোঁজ করবেন, জনগণ কি চাচ্ছে সেটা খুঁজেন। শুধু নির্বাচন, অতি দ্রুত নির্বাচন দিলে আপনাদের গুন্ডা পান্ডারা দেশের যে নৈরাজ্য করছে সেগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে, তাই না? কেউ চায় যে 2 বছর, কেউ চায় অতি দ্রুত নির্বাচন। না, জনগণের পক্ষ থেকে বলছি, দেশে অরাজকতার অবস্থানে যেন আর ফিরে না আসে। বাংলাদেশ হয়ে উঠুক একটি সাম্য, মানবিক, অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র, যেখানে মারামারি, হানাহানি, হিংসার কোনো কথাই থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।